প্রিন্স কি আসলে ডিজাস্টার নাকি পূর্ব পরিকল্পিত? চিয়ার্স। আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্লবস্টার চ্যানেল। আজকে কথা বলবো সাকিব খানের প্রিন্স সিনেমাকে নিয়ে, যেখানে দেখা যাচ্ছে মানুষ প্রথম দিকে যেভাবে সিনেমাটাকে আগ্রহ করে দেখতে শুরু করেছিল, কিন্তু একদিন পরে দেখা যাচ্ছে সিনেমাটা পুরোপুরি ডাউন হয়ে গেছে। এখন পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, সবচেয়ে বাজে অবস্থা নিয়ে মনে হয় সাকিব খানের প্রিন্স সিনেমাটি আছে। সিনেমাটা কি আসলে ঘিরে কি এই এত বিপর্যয়, নাকি এর পিছনে রয়েছে কোনো গোপন রহস্য? তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের নতুন পর্ব। পূর্ব পরিকল্পিত মনে হচ্ছে, কারণ সিনেমাটা যতটুকু আমরা দেখেছি তাতে মনে হচ্ছে সিনেমাটা যতটা খারাপ বোঝা যাচ্ছে ততটা খারাপ কিন্তু নয়। এখানে তিনটা দিক রয়েছে, যেমন ভিএফএক্স, টাইটেল ব্যাকগ্রাউন্ড এবং সিনেমাটির গান। এই তিনটি দিক ছাড়া বাকি বলতে গেলে সিনেমাটা কিন্তু ততটাও খারাপ না। কিছু কিছু মানুষ সিনেমা হলের ভিতরে যাওয়ার আগেই পূর্ব পরিকল্পিত চিন্তা থাকে যে বের হয়ে পুরো সিনেমা দেখার আগে এসেই আমি সাকিব খানের সিনেমাকে কিভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারি যে এই সিনেমাটা খুবই বাজে হয়েছে, সেটাই কিন্তু চলছে। আসলে এই বর্তমান জমানায় আগে যেমন দেখা যেত যে সিনেমা হলে সিনেমা মানুষ দেখলেও কিন্তু রিভিউ যে সিস্টেমটা, এটা কিন্তু ছিল না তখনকার সময়। কিন্তু এই রিভিউ বা যারা বিভিন্ন ধরনের নেগেটিভ রিউমার ছড়ায়, সেটা কিন্তু ছিল না। এটা কিন্তু অনেক বড় ইফেক্ট করে, কারণ আপনার কাছে সবসময় সোশ্যাল মিডিয়া, ইউটিউবের মতো একটা জায়গা, প্ল্যাটফর্ম থাকে, আপনারা দেখতে পারেন। মুভি দেখার আগে চেষ্টা করেন যে ওই প্ল্যাটফর্মগুলো দেখে যায় যে মুভিটাকে আসলে কি ভালো। যখন একটু পজিটিভ রিভিউ আসে তখন একটু আগ্রহ দেখায়, যখন নেগেটিভ রিভিউ আসে তখন তো দেখতে চায় না। এটাই কিন্তু স্বাভাবিক। আমার মতে সিনেমাটা কিন্তু তত খারাপ নয়। এই সিনেমাটি যিনি নির্মিত করেছেন তিনি ছিলেন নতুন পরিচালক। সাকিব খানকে এখানে হ্যাটস অফ দেওয়া দরকার। তিনি চেষ্টা করেছেন যে নতুন ডিরেক্টরের মাধ্যমে ভালো কিছু আসলে পরবর্তী সময় অন্যদের জন্য এটা ভালো হয়। এই ডিরেক্টর যদি একটু ভালো একটা কিছু উপহার দেয়, পরবর্তী সময় ওই ডিরেক্টর আরো বড় বড় কিছু কাজ করার সাহস পাবেন। কারণ বাংলাদেশ সিনেমার ইন্ডাস্ট্রিটা কিন্তু খুব ছোট, যেখানে মাত্র 250-এর বেশি হল নেই, কিন্তু মুভি আছে কতগুলো। প্রযোজকরা যেই টাকা ইনভেস্ট করেন সেটা যদি কিছুটা হলেও উঠে, তাহলে তাদের জন্য উপকার। পরবর্তী সময় তারা কিন্তু টাকা ইনভেস্ট করতে আগ্রহ দেখাবে না। সেখানে কিছু মানুষ সিনেমা দেখার আগে এসেই যদি বাজে বাজে রিভিউ দেওয়া শুরু করেন, তাহলে আরেকজন যে দর্শক থাকবে সে কিভাবে দেখতে আগ্রহ দেখাবে? এগুলো কেন করছি আমরা? এগুলো কিসের আশায় করছি? একটা সিনেমাকে ডাউন করে আরেকটা সিনেমাকে উপরে উঠাবো? এটা কি কখনো কাম্য আমাদের? কখনোই না। এখানে দেখা যাচ্ছে এত বছর যাবৎ বাংলা সিনেমাকে সাকিব খান একেই কিন্তু টেনে আসছেন, এখনো আসছেন। তার আগে দেখেন 5টি সিনেমা পরপর কিন্তু উনি ব্লকবাস্টার সিনেমা দিয়েছেন। সেখানে একটি সিনেমা হয়তো এই সিনেমাটি একটু অন্য ধারার, তৈরুক আমরা জানতে পেরেছি এই সিনেমাটি ভিন্ন ভিন্ন কয়েকটি কাহিনীকে ঘিরেই কিন্তু একটি সিনেমা তৈরি হয়েছে। সেখানে একটু সিনেমা যদি একটু এদিক ওদিক হয়, সেটা নিয়ে এত সমালোচনা করার কোনো কারণই আমি দেখছি না। বিশেষ করে এই সময় যখন সিনেমা মানুষ কিন্তু পুরো বছর কিন্তু এত সিনেমা দেখার জন্য আগ্রহ দেখায় না। আমাদের বাংলাদেশে এই দুটো ঈদই যত সিনেমা দেখার একটা আগ্রহ হয়। বাকি সময় কোনো উৎসব থাকলে, যেমন আমাদের এক্সট্রা কোনো ছুটি, কোনো উৎসব থাকলে আমরা বাংলা সিনেমা দেখা হয়, কিন্তু মূলত আমাদের বাংলা সিনেমার টার্গেট থাকে রোজার ঈদ এবং কোরবানির ঈদ। সেখানে আমরা এই ধরনের আমার চোখে নিজে দেখা যে একটা সিনেমা করে সে আজকে রাস্তার ফকির হয়ে গিয়েছে। তো এখানে অনেকগুলো টাকা ইনভেস্ট করা হয়, তো আমাদের একটু ভুলের কারণে অনেকগুলো মানুষের ক্ষতি হয়। আপনি কি ভাবতেছেন? সাকিব খানের এটা কি মাথার কারণ নেই? অবশ্যই কারণ। কারণ এই সিনেমা যতটুকু আমরা শুনতে পেরেছি 25 কোটি টাকা খরচ করেছে। ঠিক আছে, অনেকে বলছে 25 কোটি টাকা, অনেকে বলছে 10 কোটি টাকা। যাই হোক, 10 হোক আর 25 হোক,
যে টাকাটা ইনভেস্ট করেছে সে যদি কিছু টাকাও যদি না উঠাতে পারে, তো মূলত আমার এখানে একটাই কথা থাকবে, কারো কথায় কান না দিয়ে শাকিব খানের প্রিন্স সিনেমা, দম, রাক্ষস, বনলতা এক্সপ্রেস এবং প্রেসার কুকার সবগুলো সিনেমা আপনারা দেখেন। আমার কোনো বেনিফিট নেই, আমার বেনিফিট হচ্ছে একটি, বাংলা সিনেমা ভালো কিছু করুক, বাংলা সিনেমা একটা অনন্য উচ্চতায় চলে যাক, সেই আশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে ভালোবাসবেন এবং বাংলা সিনেমা বেশি বেশি দেখবেন। তাহলে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের কোনো নতুন পর্বে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। চোখ রাখুন ফ্লাওয়ার স্টার চ্যানেলে।